মায়ের যে গল্পটা এটা খুবই হৃদয় বিদারক। তারপরে আমার একটা জেদ ছিল যে আমি আমার মায়ের মেয়ে হয়ে আমি আমার মাকে নিয়ে যাব মালয়েশিয়া। আম্মু আসলে বিশ্বাস করতেছিল না, যখন এয়ারপোর্টে নামে তখন আম্মু ডান বাম তাকাচ্ছিল। আম্মু বলতেছিল এত বড় এয়ারপোর্ট। আম্মুর খুব ভালো লেগেছে এবং মালয়েশিয়া আমার থাকার কথা ছিল ৮ দিন, আমি সেখানে ১৬ দিন থেকে আসছি। আমরা আসলে মায়ের গল্পটা দিয়ে শুরু করি। মায়ের সঙ্গে তুমি সম্প্রতি সময় মালয়েশিয়া থেকে ঘুরে এসছো, মাকে নিয়ে আসলে ঘোরার অভিজ্ঞতা এর প্রেক্ষাপট নিয়ে যদি বলো। ধন্যবাদ বাবু ভাইয়া। আমার মায়ের যে গল্পটা এটা খুবই হৃদয় বিদারক, বিকজ আমি যখন ছোট ছিলাম তখন আমি শুনেছিলাম যে আমার আম্মা জব করতো সিভিটা কোম্পানি, রেডি টিচার, ওই কোম্পানিতে। তো আম্মা একবার তার বান্ধবীদের সাথে মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করে। তো তার বান্ধবীরা সবাই আগে টাকা দেয়নি, ভিসা আসার পরে টাকা দিয়েছে। বাট আমার আম্মু খুব সহজ সরল ছিল, আম্মু ভিসা হওয়ার আগেই টাকা দিয়েছিল। তখনকার সময় ৮০,০০০ টাকা, এটা অনেক টাকা। তখন আমি ছোট, ক্লাস 5-6-এ পড়ি। তো তখন যারা টাকা দেয়নি ভিসার আগে তাদের সবার ভিসা হয়ে গেছে, শুধু আমার আম্মুর ভিসা হয়নি। আর আমার আম্মুই সবার আগে টাকা দিয়েছে। তো সহজ সরল হলে যা হয় আর কি। তো আমি যখন বুদ্ধি হওয়ার পরে শুনলাম যে আমার আম্মু মালয়েশিয়া যেতে পারে নাই, এইভাবে টাকা তার মিস ইউজ হয়েছে, তারপরে আমার একটা জেদ ছিল যে আমি আমার মায়ের মেয়ে হয়ে আমি আমার মাকে নিয়ে যাব মালয়েশিয়া। তো দীর্ঘ এত বছর পরে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছেন। তো আম্মুকে নিয়ে আমি আম্মুর পাসপোর্ট করি, ভিসা করি, ব্যাংককে যাই। মালয়েশিয়ার ভিসা করতে দিয়ে গিয়েছিলাম। তো পরে ব্যাংকক যাওয়ার পরে আমার 4 দিন থাকার পর আর ভাল লাগছিল না, বিকজ আসলে ব্যাংককটা তো মুরব্বীদের জন্য না। তো আমি দুপুরবেলা চিন্তা করছিলাম যদি আম্মুর ভিসাটা হইতো তাহলে খুব ভালো হইতো। এখান থেকে মালয়েশিয়া 1 ঘন্টা। আমি দুপুরে মানে মনে মনে মানে নিয়ত করছিলাম, আর রাত 11টা বাজেই হচ্ছে গিয়ে আম্মুর ভিসা চলে আসে। তারপর আম্মুকে নিয়ে মালয়েশিয়া গেলাম। তো মালয়েশিয়া যাওয়ার পরে আম্মার ওখানে খুব ভালো লাগছে। তো এত বছর পরে মালয়েশিয়ার মাটিতে আম্মুকে নিতে পারায় আমার নিজের কাছে খুব ভালো লাগছে এবং আমার কাছে একটা শান্তি ফিল হয়েছে যে না, আমি আমার মায়ের পারফেক্ট সন্তান। আচ্ছা, মায়ের অনুভূতিটা কি ছিল আসলে? আম্মুর অনুভূতিটা ছিল, আম্মু আসলে বিশ্বাস করতেছিল না, যখন এয়ারপোর্টে নামে তখন আম্মু ডান বাম তাকাচ্ছিল। আম্মু বলতেছিল এত বড় এয়ারপোর্ট, এটা কি আসলে মালয়েশিয়া? মালয়েশিয়া যাওয়ার পর ওখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এবং আমার অনেক ভক্ত আছে, সবাই অনেক আম্মুকে এন্টারটেইন করেছে, অনেক প্রতিদিনই দাওয়াত একটার পর একটা। তারপর আম্মুকে অনেক গিফট দিল। আম্মুর খুব ভালো লেগেছে এবং মালয়েশিয়া আমার থাকার কথা ছিল ৮ দিন, আমি সেখানে ১৬ দিন থেকে আসছি। এখন খালাম্মা কেমন আছেন? আম্মু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আচ্ছা, দেশ বিদেশে বেশ কয়েকটা বিয়ের গুঞ্জন আছে প্রিয়াঙ্কা। আচ্ছা, গুঞ্জন এক জিনিস আর হচ্ছে গিয়ে প্রুভ আরেক জিনিস। আচ্ছা আচ্ছা। তো আমাকে এখন অনেকেই মনে করতে পারে আল্লাহ, প্রিয়াঙ্কার তো মনে হয় অনেক কোটিপতি, 20-25টা বয়ফ্রেন্ড আছে। তারা মনে করুক না, এই যে তারা আমাকে নিয়ে চিন্তা ফিকির করছে, এটার জন্য আমি প্রাউড ফিল করি যে তাদের চিন্তা চেতনায় আমি অল টাইম থাকি। এখন কে কি বললো এটা তো আসলে, আমাকে কিন্তু মালয়েশিয়া থেকে একজন ফোন দিয়ে জিজ্ঞেস করছে, ভাই এই প্রিয়াঙ্কা কি অমুকরে বিয়ে করছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সেম প্রশ্ন কিন্তু আবার দুবাই থেকেও আসছে। বিষয়টা আমি দুবাই থেকে একজন আমাকে ফোন করছে, বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর কোশ্চেন করার জন্য। আপনার এই কোশ্চেনটা আমি খুব মানে স্বাগতম জানাচ্ছি। সো বিষয়টা হচ্ছে এমন, যেমন আমার মাঝার বাবু ভাইয়ের সাথে আমার অনেক মানে ক্লোজ, যেমন আমি ভাইয়া ভাইয়া বলি, আর সেই বাবু ভাইয়াটা আমার সামনেই বসা। তো এখন আপনাকে নিয়ে যদি বলি তা বাবু ভাইয়ের সাথে প্রেম আছে, এটাকে আপনি কি বলবেন? আপনার কোশ্চেন আপনাকেই দিয়ে দিলাম। না, এই সম্পর্ক এটাও এক ধরনের প্রেম। হ্যাঁ, ভাই বোনের তো প্রেম হয়। এখন ভাই বোন এটা আপনি পাবলিশ করেন তাহলে সবাই বুঝবে যে না আমরা ভাই বোন। এখন আপনি যদি পাবলিশ না করেন তাহলে আপনার সাথে আমার বিয়া, আপনার সাথে আমার বাচ্চা, আপনার সাথে আমার সব হয়ে গেছে।